আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে গ্যারান্টি সহকারে সেনজিন ভিসার ফাইল প্রসেস প্রসঙ্গে রেশিও থাকবে সবসময় 98-99%। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই আপনি কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজিনভুক্ত দেশে আসলে শতভাগ নিশ্চিত একটা ফাইল প্রসেস করাতে চান, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা আসলে একটা বিষয় আমি আপনাদেরকে প্রথমে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে সেনজিন ভিসা পেতে গেলে শুধু যে আপনার ডকুমেন্টস থাকলেই আপনি ভিসা পেয়ে যাবেন এটা কিন্তু আসলে ভাববার কোনো অবকাশ নেই। যেমনি ভাবে আপনার পর্যাপ্ত ডকুমেন্টস থাকতে হবে তেমনি ভাবে কিন্তু আসলে ফাইলটাকে খুব সুন্দরভাবে প্রসেস করে দেন কিন্তু এম্বাসি ফেস করাটাই আপনার জন্য যুক্তিযুক্ত হবে। যেমন আমি আপনাদেরকে একটা সহজ এক্সাম্পল দিতে পারি। ধরেন আপনি অনেক বাজার করে একজনকে দিলেন, কিন্তু সে রান্নাটা ভালো করতে পারলো না, তাহলে কিন্তু আপনার বাজারে কোনো দোষ নেই, দোষটা কিন্তু হবে রান্নার, যে রান্নাটা করছে। এটার এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর এটাই চেষ্টা করলাম যে ধরেন আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস আছে, আপনার ব্যাংক ব্যালেন্স ভালো, আপনার ট্রাভেল হিস্টোরি ভালো, আপনার এইজটাও ভিজিট করার মতো টিন ট্যাক্সগুলো আপনার দেওয়া আছে, কিন্তু যাকে দিয়ে আপনি কাজটা করেন তিনি কোথাও না কোথাও একটু মিস্টেক করলো, সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা থেকে বঞ্চিত হবেন আপনি। এখন আপনি এত কষ্ট করার পরে সমস্ত পেপারসগুলো একসাথে করার পরে যদি আপনি ভিসা না পান, সেক্ষেত্রে কিন্তু আসলে মানসিকভাবে আপনি হয়তো ভেঙে পড়তে পারেন, অথবা সেই সমস্ত দেশগুলোতে ভিজিট করার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। সঙ্গত কারণে আমি আসলে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি ডিরেক্টলি ভাবে, সেটা হচ্ছে যে আপনারা জানেন আমি নিয়মিতভাবে অর্থাৎ এই এক্সপার্ট হলিডে কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ আপনাদের ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো প্রসেস করে আসতেছি খুবই যত্ন সহকারে। এখনো পর্যন্ত সেই ধরনের ধারা অব্যাহত আমরা রাখার চেষ্টা করি সর্বদা, এবং কি আপনাদেরকে একটা বেস্ট সার্ভিস দেওয়াই কিন্তু আমাদের মূল লক্ষ্য। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে নিখুঁত ফাইল প্রসেস করাতে চান, নিখুঁত ফাইল বলতে আপনাকে আমরা যেটা বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে যে আপনার একটা কাভার লেটার খুবই মানসম্মত, যেটার ভিতরে ভিসা অফিসারের কাছে আপনার সম্পর্কে খুব বিস্তারিত ডিটেলস প্রেজেন্ট করা হবে। এরপরে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট একটা সাইন, সেটা হচ্ছে যে আপনার যে কারণে ভিজিটর ভিসাগুলো বেসিক্যালি সেনজিন এরিয়া দিতে চায় না, সেটা হচ্ছে যে প্রপার একটা ট্রাভেল প্ল্যান যদি আপনি না করেন, সেক্ষেত্রে কিন্তু সমস্ত ডকুমেন্টস থাকার পরেও আপনি কিন্তু সেনজিন ভিসাটা আপনি পাবেন না। অন্যথায় আপনাকে এই ধরনের ভিসা থেকে বঞ্চিত হতে হবে। এরপরে আপনাকে যে সমস্ত পেপারস গুলো থাকবে সেটা হচ্ছে যে খুব সুন্দরভাবে একটা হোটেল বুকিং থাকবে, এবং কি হোটেল বুকিংটাও আপনার যে সমস্ত এরিয়া আপনি ঘুরবেন সেই সমস্ত এরিয়ার পাশেই কিন্তু আপনাকে সেই ধরনের হোটেলগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, অন্যথায়ও কিন্তু আপনি ভিসা থেকে বঞ্চিত হবেন। এরপরে আপনি যে যাচ্ছেন, যে তারিখে আপনি যাবেন, যে তারিখে আপনি আসবেন, সেখানকার একটা পিএনআর অর্থাৎ প্লেনের টিকিটটা কিন্তু আপনাকে এখানে থাকতে হবে, যেটা আমরা অস্থায়ী টিকিট বলি। পাশাপাশি আমি যে কথাটা আরেকবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যে কভার লেটারের মধ্য দিয়েই কিন্তু ভিসা অফিসার আপনার প্রতি এক্সট্রা একটা অনুভূতি সৃষ্টি হতে পারে, অর্থাৎ আপনার ভাষাগত একটা ব্যাপার আছে, আপনি ব্যক্তি মানুষটা কেমন, অথবা আপনার প্রিভিয়াস ট্রাভেলিং হিস্টোরিটা কি, আপনি আসলে কেন ঘুরতে যেতে চাচ্ছেন, আবার কেনই বা বাংলাদেশে ব্যাক করবেন, এই জিনিসগুলো আপনি যতদিন পর্যন্ত না ক্লিয়ার করতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আসলে এই ফাইলটাকে ভালো একটা ফাইল বলা যেতেই পারে না, সমস্ত ডকুমেন্টস থাকার পরেও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের যথেষ্ট পরিমাণ ভাবে আমি জানি ভালো লাগবে, বিকজ ভালো লাগার মতো একটা ভিডিও। তো আমরা আসলে নিয়মিতভাবে এই সেনজিন ভিসার ফাইলগুলো প্রসেস করে থাকি। এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে আমার সাথে কথা বলতে পারবেন। অন্যথায় ফাইল প্রসেস করাতে চাইলে বা ডকুমেন্টস সাপোর্ট বা আমাদের কনসালটেন্সি প্রয়োজন বোধ করলে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করুন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব, অথবা ভালো একটা অ্যাডভাইস দিয়ে থাকবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।